সকালবেলায় উঠে আশিবাসি কাজ সেরে তো দেখো উঠান লেপতেছি, যেহেতু আজকে হচ্ছে রাস পূর্ণিমা, এই জন্য দেখো উঠান তো লেপতেই হবে। বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ। আর এই দেখো মানে আমাদের তো অনুষ্ঠান লেগেই থাকে, আর অনুষ্ঠান মানে ঘরবাড়ি পরিষ্কার করছা মানে করা, লেপা কুচা। তো এই দেখো আমি উঠোনটাকে সকাল সকাল ঝাড় দিয়ে আমি এদিকে দেখো উঠোনটাকে লেপে নিলাম, সমস্ত উঠোনটা মানে সম্পূর্ণটা লেপিনি। আর তো ওই ঘরের সামনে মন্দিরের সামনেটাই লেপছি শুধু। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন ভিডিও নতুন দিনে সবাইকে ওয়েলকাম। তো এখানে দেখো উঠোন লেপতে লেপতে উঠোন থেকে আমি ঘাসগুলো উঠিয়েছি। কি বলবো বলো তো, উঠোনে এত ঘাস হয় না, বলার মতো নাই আর কি। যেহেতু এখন তো হচ্ছে শীতকাল, আরও বেশি চারদিকে ঘাস হয়। আর ওই দেখো ওই বাথরুমের সামনে কুয়ারবারের ওই দিকটাতে কিন্তু আমি লেপিনি। আর এই উঠোন লেপতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবার, দেখছো তোমরা অনেকটা বেলা হয়ে গেছে। আর রোদ কিন্তু উঠোনের মধ্যে ঝলমল করে পড়েও গেছে। আর উঠোনটা দেরি করে লেপা হলো তো ওই জন্য একটু ভেজা ভেজা। এটা ঘুম থেকে ভোরবেলা উঠে যদি উঠোন লেপা যায় তাহলে একদম মানে শুকিয়ে যায়। আর আগের দিন যদি লেপা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আমি আগের দিন কমই উঠান লেপি, পূজার দিনে বেশিরভাগ আমার লেপা হয়ে উঠে। মানে ভাবি যে আগের দিনে লেপে রাখবো, কিন্তু আর ইচ্ছে হয় না জানো। আর এই সন্ধ্যাবেলা সারাদিন কাজকর্ম টুকিটাকি কাজ করতে করতে সন্ধ্যাবেলা যখন মোবাইলটা নিয়ে বসি না, ছেলেদের পড়ানো থাকে, তখন আর ইচ্ছে হয় না যে উঠান লেপি। এদিকে দেখো যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করব, রান্নাটা করতেছি, করে নিয়ে তারপরে পুজো দেবো, এই জন্য চটপট করে রান্না করতেছি। তো এখানে দেখো আমার হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর করলা ভাজা হয়ে গেছে। ডাল আমি এখন করবো না, দুপুরবেলা করব, যেহেতু নিরামিষ করব। আর এটা আমি রান্না করতেছি বাঁধাকপি ডাঁটা, বাঁধাকপি আর ফুলকপি। হ্যাঁ, ফুলকপির ডাঁটা বেশি আছে, বাঁধাকপির এই কয়েকটা আর কি। তো আমার ডাঁটা দেখলে মানে কি বলবো, ফেলতে ইচ্ছে করে না জানো। মানে যেগুলো বাড়তি খাওয়া যাবে না সেগুলো আমি গরুকে দিই, আর যেগুলো কচি কচি সেগুলো দিয়ে আমি আলু, সিম আর ওই ডাঁটা আর একটা মানে ছোট্ট একটা বেগুন দিয়েছি। মানে একটু চচ্চড়ি করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে। মানে আমার যা ভালো লাগে না কি বলবো, ঝাল ঝাল, তার জন্য একটু চিনিও দিলাম। আর সর্ষে বাটা জিনিসে একটু চিনি দিলে বেশি টেস্ট হয় আমার মনে হয়। তো এদিকে দেখো রান্নাবাড়িও কমপ্লিট করে নিয়ে আমি একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা যতটুকুনি পরিষ্কার করা যায়, পরে স্নান করে সময় করে পুজোটা দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবাড়ি হয়েই গেছে। তো ওই যে বললাম করলা ভাজা আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট নিরামিষ, আর ওই যে ডাঁটা চচ্চড়ি, মানে ডাঁটা মানে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো চলো এবার দেখো নরদীপ আমাকে ডাকতেছে। এদিকে রান্না হয়ে গেছে, সকালবেলা ওর কিন্তু খাওয়া হয়ে গেছে দুধ হরলিক্স। আর এদিকে দেখো পয়সা নিয়ে গেছিলো, 500 টাকা নিয়ে গেছে দোকানে, মানে 500 টাকা ভাঙিয়ে ও হচ্ছে খুচরা করে হচ্ছে কিছু খাবে। তো এদিকে দেখো 500 টাকা খুচরা হয়নি বাবার কাছ থেকে, ওই দেখো এসে নিয়ে আসছে কি ও প্যাকেট বেশি, মানে প্যাকেটের খাওয়া বেশি পছন্দ করে। দেখো কেক আর কি নিয়ে আসে, চকলেটের জ্যাম চকলেটগুলো হয় না, তো সেগুলো। আর দেখো তো চলো সবজিগুলোকে ভালো করে ঢাইকে রেখে দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা চান দান করে চলে এসেছি পুজোর। আর এদিকে দেখো পুজোর যে নাইটিটা আমি পরে আছি, এটাও কিন্তু আমি চান করে মানে এটা পরে আমি পুজো দিই দিনের বেলা। তো পুজো দিয়ে এই নাইটিটা পরেই আমি সমস্ত জোগাড় ফল টল কেটে, মানে আজকে হচ্ছে যেহেতু পূর্ণিমা, দিনটাও ভালো রাস পূর্ণিমা, তো ওই জন্য পূর্ণিমা পুজোটা করেই নিচ্ছি আমি। তো এদিকে দেখো সমস্ত জোগাড় একদম রেডি, যাই এখন পুজোয় বসবো। তো আমি শাড়ি পরে আসলাম, তো যেহেতু পূর্ণিমা পুজো করবো, একটু শাড়ি না পরলে ভালো লাগে না। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, পরে মা আমাকে বলছে আমি কিন্তু আলতা পরিনি। কারণ এটা আমার একদম খেয়াল ছিল না, আগে খেয়াল ছিল যে আলতা পরবো, কিন্তু তারপরে আর মনেই নেই যে আলতা পরবো যখন শাড়ি পরতে গেছি। তো এদিকে দেখো ঠাকুরকে ফুল দেওয়া মানে হয়ে গেছে। আর এখানে ওই পূর্ণিমা পূজা বলতে মানে অনেকে অনেকভাবেই করে, বড় করে করা যায়, ছোটো করে। যেহেতু আমি ঘরে নিজেই করবো, তো ওই সিন্নি প্রসাদটি মানে দুধ কলা চিনি দিয়ে সিন্নি প্রসাদ নারায়ণের যেটা আসল, আর নৈবেদ্য, তো এই দুটোই দিয়েছি, ফল দিয়েছি এই আর কি। তো এবার দেখো ধূপ ধনা দেখিয়ে আমি হচ্ছে লাস্টে আরতি করে নিচ্ছি আমি আমার মতো করে মাকে। তো এই জন্য, আর আগে না মা হচ্ছে প্রতি মাসে পূর্ণিমা পূজা করতো, এখন কিন্তু করা হয়ে ওঠে না, ওই একটু ভালো দিন দেখে ভালো ইসে করে তাই জন্য করি। তো দেখো পূজা টুজা শেষে এটা কিন্তু একবার বিকালবেলা সবাইকে শুভ বিকাল বলতেছি বন্ধুরা। আর এখানে দেখো মোবাইলে চার্জ নাই, দেখো মোবাইলে চার্জ নাই, এই দেখো বিকাল বলতে ওই আর কি সন্ধ্যা, সেরকমভাবে এখনও সন্ধ্যা লাগেনি, একটু সময় লাগবে। তো বন্ধুরা টাটা সবাই।